এটা না হয় লুকিয়ে ফেললাম, কিন্তু দাদাকে অবশ্যই সাহায্য করতে হবে। আর এখানে বসে আমি কি করতে পারি যাতে গোপীদের মনে কৃষ্ণের প্রতিচ্ছবি আগের মতো হয়ে যায়? অত্যন্ত সুস্বাদু খাবার, খুব আনন্দ পেয়েছি। এবার পেট ভরে গেছে আমার। থামলেন কেন দাদা? রাধার হাতে বানানো লাড্ডু অনেক খেয়েছেন, এবার আমার হাতে বানানো লাড্ডুটা খান। ক্ষীর আর মিষ্টি হলো। আর হ্যাঁ হ্যাঁ, খান খান। আরে আরে মিষ্টি হলো, খান। একটু দাঁড়াও, দয়া করে আমার কথা শোনো। দেখো, শেষ 2 প্রহর ধরে আমাকে খাওয়াচ্ছ তোমরা সবাই। আমি অনেক খেয়ে ফেলেছি, আমার পেট ফেটে যাবে, আমার পেট ভরে গেছে। আমার কথা শোনো, আমি আর খেতে পারবো না। আগে তো বৃন্দাবনে মাখন দই এসব চুরি করে খেতেন কৃষ্ণর সাথে মিলে। আরে আরে এখন তো আরে খেতেই হবে। আমার প্রিয় গোপিনীরা, ব্যাপারটা আলাদা ছিল। আমি আগে সেটাই তো, এখন বড় হয়েছেন, খিদেও তো বাড়ার কথা। আর এত ভালোবেসে খাওয়াচ্ছে, খান। এ কি সাংঘাতিক ভালোবাসা! দেখো, তোমাদের এই ভালোবাসা আমার পেট সহ্য করতে পারবে না। আমার পেট ভরে গেছে আর আমি একটু ঘুমোতে চাই, তাই আমি আজকে ভোজন এখানেই শেষ করি। হ্যাঁ, না 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 না, এটা হলো বৃন্দাবন দাদা। এখানে অতিথি নিজের ইচ্ছায় আসতে পারে, কিন্তু যেতে হবে যজমানের ইচ্ছায়। আর এখন তো সবে শুরু হয়েছে, আর এইটুকু খাবারে আমাদের দাদার পেট ভরতে পারে নাকি? বলরাম দাদাকে সংবাদ দেওয়ার আছে। দাদা এখন ব্যস্ত আছেন, যা সংবাদ দেওয়ার আমাকে দিন। একটু দাঁড়াও, আমি এখানে আছি। আরে আমার সংবাদ এসেছে, আমি আসছি। দাও দেখি, তুমি কি সংবাদ এনেছো? দেখো। গুপ্তচর, একদম উচিত সময় এসেছো তুমি। চলো যাওয়া যাক। এক মুহূর্ত, কি সংবাদ আছে আমাদের সামনে পড়ুন। আরে কি আর সংবাদ হবে, রাধাই পাঠিয়েছে হয়তো। এক্ষুনি পড়ছি। এটা তো শাম্বুর পাঠানো সংবাদ। তাতশ্রী হলধরকে আমার প্রণাম। এখানে আশ্রমে এক সমস্যা হয়েছে। বড় সরীসৃপের আকারের এক অসুর এখানে আতঙ্ক সৃষ্টি করেছে। কেন জানি না, আমার মনে হচ্ছে আমি এটা শুনলাম যে সে চাইছে বাবা যেন নিজে এখানে আসেন। তাই আগে আপনাকে জানালাম, আমাদের সাহায্য করুন। আমার ছেলেরা সংকটে রয়েছে, আমাকে তাদের রক্ষা করতে যেতে হবে। আমাকে অনুমতি দাও। এরকম না কেন? বলেছিলাম না, অতিথি এখানে নিজের ইচ্ছায় আসে আর যায় আমাদের ইচ্ছায়। আমার সন্তানরা বিপদে রয়েছে, যদি আমি না যাই তাহলে ওরা আরো বিপদে পড়বে। আমাকে ওদের সাহায্য করতে যেতেই হবে। কেন? ওনারা হলেন কৃষ্ণ এবং বলরামের বংশধর, পরাক্রমী যোদ্ধা। ওনারা নিজেরাই কোনো পথ খুঁজে বার করুক। যদি আপনি এখান থেকে যান, তাহলে মাথায় রাখবেন, যেভাবে আমরা কৃষ্ণের সাথে সব সম্পর্ক ছিন্ন করেছি, আপনার সাথেও তাই করব। চলুন, নিজের খাবারটা খেয়ে নেবেন। চলো আরে আরে আমার কথাটা তো শোনো। আরে গুপ্তচর, আমাকে সাহায্য করো। চলুন। হে নারায়ণ, এবার আপনি আমাকে রক্ষা করুন। মনে হচ্ছে কৃষ্ণ ভোর হওয়ার আগে উঠবেই না। আমি দ্রুতগামী রথে রওনা দিয়ে বৃন্দাবন ঘুরে চলে আসি, সখীদেরকেও বুঝিয়ে আসি। কোথায় যাচ্ছ রাধা? তুমি তো একটু আগে ঘুমিয়েছিলে। কিন্তু এখন আমি দাঁড়িয়ে আছি তোমার সামনে। আসলে কি করি বলো? তুমি এত সুন্দর ফুল ধারণ করো, তার এত সুবাস, আহা! যেই না কক্ষে প্রবেশ করো, নিদ্রা ভঙ্গ হয়ে যায়, আর ভালোও লাগে। আমার এখানে আসাই উচিত হয়নি, সোজা বেরিয়ে যাওয়া উচিত ছিল। কিছু বলছো? আমি শুনতে পাচ্ছি না। কিছু না। কেন জানি না আজকে তোমার প্রতি আমার একটু সন্দেহ হচ্ছে। জানি না কেন আমার এটা মনে হচ্ছে যে এই মধ্যরাত্রে এই মহল ত্যাগ করে তুমি কোথাও যাচ্ছিলে। এমন কেন মনে হচ্ছে? তোমার এমন কেন মনে হচ্ছে আমি মধ্যরাতে মহল ত্যাগ করে অন্য কোথাও যাব? বলছি, এসো।
আসলে বিষয়টা হচ্ছে তুমি এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা ভাবতেও পারো না, বসো বসো। সেটা আমি ছোটবেলাতেই করে ফেলেছি। আরে ভালো করে বসছো না কেন? মা যেই কাজ ছোটবেলায় করতে পারেনি, তোমার মনে হচ্ছে তুমি সেটা করতে পারবে? তুমি এটা কি করছো? বলছি, ছোটবেলায় রাত্রিরে মা আমাকে থামে বেঁধে রাখতেন। কেন? যাতে রাত্রে আমি কোথাও পালিয়ে না যেতে পারি। সেই জন্য আমি তোমাকে শয্যার সাথে বেঁধে দিলাম, যাতে তুমি এখান থেকে কোথাও পালাতে না পারো। কৃষ্ণ, এক্ষুনি এই মুহূর্তে এটা খুলে দাও। না, বলছি না, খুলে দাও। না, খুলবো না। প্রেমের এই বন্ধন এমনি এমনি খোলা সম্ভব নয়। সকাল পর্যন্ত এই বন্ধন খোলা যাবে না রাধারানী, চেষ্টা করে দেখে নাও। আর যদি এমনই কোনো প্রয়োজন থাকে তাহলে সেটা আমাকে বলে দাও। বলো। আমি আমি কোথাও না। কোথাও যাচ্ছিলে না? তাহলে তো খুব ভালো হলো, এখানেই বিশ্রাম করো। এ তো খুব ভালো ব্যাপার হলো। কিন্তু তুমি আমাকে বেঁধে দিয়ে কোথায় যাচ্ছ? আমি যাচ্ছি রাধার কক্ষে বিশ্রাম করতে। আমার কক্ষ তো রাধা দখল করে নিয়েছে, তাই আমাকে তো কোথাও একটা গিয়ে বিশ্রাম করতে হবে। আমার আসাই উচিত হয়নি, ওখান থেকেই চলে যেতে হতো। তুমি যেখানে যেতে চাইছো সেখানে অবশ্যই যাবে রাধা, কিন্তু উচিত সময় এলে পরে। আমি বারবার করে তোমাদের সচেতন করছি, তোমরা আমার কথা শুনছো না। তোমাদের কিন্তু প্রাণ সংকটে আছে। আমি শেষবারের মতো সতর্ক করছি, কৃষ্ণকে এখানে নিয়ে এসো। যে স্বপ্নটা শাম্ব দেখেছিল, আমিও সেই একই স্বপ্ন দেখলাম। প্রদ্যুম্ন, কি হয়েছে? তুমি ঠিক আছো তো? তুমি চিৎকার করলে কেন? তুমি যে স্বপ্নটা দেখেছিলে, আমিও সেই স্বপ্নটাই দেখেছি শাম্ব। মনে হচ্ছে এতে বাবার জন্য কোনো সংকেত লুকিয়ে আছে। দুটো মানুষ একই ধরনের স্বপ্ন দেখলো, কিন্তু এটা কিভাবে সম্ভব? আপনারা বিপদের মধ্যে জড়িয়ে পড়বেন না, চলে যান এখান থেকে। হ্যাঁ হ্যাঁ, চলে যান যুবরাজ। আপনাদের জন্যে ওই অসুর আমাদের না শেষ করে দেয়। আপনারা দয়া করে শান্ত হন। আমরা নিজেদের কর্তব্য ফেলে এভাবে চলে যেতে পারি না। আর সাহায্যের জন্য আমরা বলরাম কাকাশ্রীকে ডেকেছি। কিন্তু উনি তো এখনো এলেন না। মনে হচ্ছে উনি হয়তো আসবেনও না। তাড়াতাড়ি করুন, চলে যান এখান থেকে। আপনারা বোঝার চেষ্টা করুন, আপনাদের সবাইকে এভাবে বিপদে ফেলে আমরা কি করে যাব এখান থেকে? আমরা ঋষিবরের কথা অমান্য করতে পারি না, আর না আমরা ওনাদের জন্য বিপদ ডেকে আনতে পারি। কিন্তু শাম্বু, নিশাত, আমি বুঝতে পারছি আমারও এখান থেকে যাওয়াটা উচিত লাগছে না, কিন্তু আমরা কি বা করতে পারি? কৃষ্ণ, তুমি সারা রাত আমাকে বেঁধে রেখেছিলে, তাই না? কিন্তু আমি হার মানব না। দাদাকে অবশ্যই সাহায্য করব, সে যাই হোক না কেন। বাহ, ক্ষীর অত্যন্ত সুস্বাদু হয়েছে। কৃষ্ণ 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 কৃষ্ণ